আচ্ছা দেখো আমাদের 6 এর সিটির আরেকটা টপিক হইতেছে ফেলার ফাংশন। এটা আমাদের মিডেও আছে। তো ফেলার ফাংশন বের করা খুবই ইজি। তো দেখো ফেলার ফাংশনের জন্য আমাদেরকে কোশ্চিনটা এরকম দেয়া থাকে যে একটা স্ট্রিং 1 সমান দেয়া আছে আমার a, s2 দেয়া সমান সমান আমার দেয়া আছে b, আর s অফ n সমান দেয়া আছে আমার s অফ n-1, s অফ n-2। এখন আমাদেরকে বলছে ফাইন্ড ফেলার ফাংশন ফর s5, মানে s5 এর জন্য ফেলার ফাংশন বের করতে, এবং আমাদেরকে হেল্প নেওয়া লাগবে আমাদের যে s1 সমান a, s2 সমান b, sn সমান sn-1, n-2। এখন দেখো s1 আর s2 এর মান তো আমি জানি, তাহলে 5 জানতে হলে আমার কি 4, 3 আর 4 ও জানা লাগবে। তো চলো আমরা প্রথমে s3 এর মান বের করি। s3 এর মান বের করতে হলে কি করব, এই s অফ n এর এই সমীকরণে যাব। s অফ n সমান s অফ n-1 আর n-2, তাহলে n এর মান যদি 3 হয় মানে s অফ 3 বের করতেছি, তাহলে s অফ 3-1 কত হয়, s অফ 2, s3-2 সমান কত হয়, s1। তাহলে s2 আর s1 এর মান তো আমি জানি, s2 এর মান b আর s1 এর মান কি a, তাহলে b আর a, s3 এর মান বের হয়ে গেল। এরপর s4, এখন s4 এ যাব, s4 এ যে আবার কি লিখবো, s4-1, s4-2, তাহলে s3 আর s2। এখন দেখো প্রিভিয়াসলি আমি s3 এর মান জানি আর এখানে আমার s2 এর মানও আমি জানি, তাহলে s3 হইতেছে b a মান ছিল, এই যে b a, আর s2 কত, শুধু b, তাহলে b a b। এবার কত, s5, তাহলে s5 এর জন্য কি s5-1, s5-2, এখন 5-1 কত 4, আর 5-2 কত 3, তাহলে s4 এর জন্য কত b a b, এই যে b a b, দেন কি s3 এর জন্য কত ছিল, শুধু b আর এই যে s3 এর জন্য শুধু b আর a। তাহলে s5 এর জন্য আমার এই স্ট্রিংটা বের করা হলো, এই যে আমরা যে পাইলাম লাস্টে, এটা বলে s5 এর জন্য স্ট্রিং বের করা, এটার জন্য আমরা স্ট্রিং বের করলাম। এবার স্ট্রিং আমরা বের করছি, আমাদেরকে ফেলার ফাংশন বের করতে হবে। তো স্ট্রিং বের করার পরে আমাদের ফেলার ফাংশন বের করতে হলে কয়েকটা স্টেপ আছে। প্রথম স্টেপটা হইতেছে স্ট্রিং লেন্থ, তারপরে হইতেছে আমাদের স্ট্রিংটা, তারপরে হইতেছে প্রপার প্রিফিক্স, আর তারপরে কি প্রপার সাফিক্স। তো স্ট্রিং লেন্থ কত, স্ট্রিং লেন্থ হইতেছে আমি দেখবো যে s5 এর জন্য আমার টোটাল কয়টা স্ট্রিং আসছে। দেখো 1 2 3 4 5, পাঁচটাই স্ট্রিং আসছে, এই জন্য আমার স্ট্রিং এর ঘরে আমি 5 লিখছি, মানে এইভাবে লিখছি 1 2 3 4 5 লিখছি। লেখার পরে এই ঘরটাই কি লিখবো, যে স্ট্রিং এর যে ঘরটা, স্ট্রিং এ প্রথম স্ট্রিংটা আমার কি, প্রথম স্ট্রিংটা আমি বাম পাশ থেকে ক্যালকুলেট করবো। তো প্রথম স্ট্রিংটা হইতেছে আমার বি, তো বি লিখলাম, যে স্ট্রিং সমান আমার বি। এখন দেখো প্রপার প্রিফিক্স আর সাফিক্স বের করা। এখন এখানে একটা বেসিক কাজ করে, যে প্রিফিক্স বলতে কি বোঝায়, প্রিফিক্স হইতেছে এই যে যে স্ট্রিং নিতেছি ওর সামনেরটা হইতেছে মানে ওর সামনে যদি কোনো স্ট্রিং থাকে তাহলে ওইটা হচ্ছে প্রিফিক্স, আর ওর পরে যদি কোনো স্ট্রিং থাকে তাহলে ওইটা হচ্ছে আমার সাফিক্স। দেখো যদি আমি যখন আমি মানে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল, মানে প্রথমে একটা, তারপরে দুইটা, তারপরে তিনটা, তারপর চারটা, তারপর পাঁচটা, এইভাবে নিব। তো যখন আমি প্রথম একটা নিতেছি, প্রথম স্ট্রিং নিতেছি বি, তখন ধরো আমার এর সামনেও কিছু নেই পিছনেও কিছু নেই, শুধু একটা স্ট্রিং আমি নিতেছি, তাহলে ওর কোনো প্রপার প্রিফিক্সও নেই, ওর কোনো প্রপার সাফিক্সও নেই। তো এইটার জন্য আরো ইজিলি মনে রাখতে পারো যে প্রথম যে স্ট্রিংটা থাকে ওই স্ট্রিং এর জন্য ওর কোনো প্রপার প্রিফিক্সও থাকে না, প্রপার সাফিক্সও থাকে না, ওই প্রপার প্রিফিক্স আর সাফিক্সের ঘরটা ফাঁকা থাকে। তো ঠিক আছে, এই লাইনটা আমার শেষ, মানে স্ট্রিং লেন্থ 1 নিয়ে আমার কাজ করা হয়ে গেছে। এবার স্ট্রিং লেন্থ কত নিব, 2। এই বি আর এ, যখন বি আর আমার এ স্ট্রিং এর মধ্যে যাবে বি এ, এখন দেখো বি এ দুইটা আমার স্ট্রিং, এখন দুইটা স্ট্রিং এর মধ্যে অবভিয়াসলি যে মানে যদি আমি এর কথা চিন্তা করি তাহলে আমার বি হইতেছে প্রিফিক্স, কারণ বি প্রথমে আছে এ পরে আছে। তারপরে যদি আমি বি এর কথা চিন্তা করি, শুধু যদি আমি এখন বি ধরি, তাহলে এ কি, এ ওর ক্ষেত্রে সাফিক্স, কারণ বি প্রথমে এ পরে, মানে এটা একবার প্রথমটা ধরতে হবে একবার পরেরটা ধরতে হবে। তাহলে প্রপার প্রিফিক্স আমার একবার প্রপার প্রিফিক্স আসে এ যখন ধরতেছে তখন বি, আর প্রপার সাফিক্স আসে হইতেছে এ। এরপরে স্ট্রিং লেন্থ আমার কত, 3, বি এ বি। এখন বি এ বি এইটার ক্ষেত্রে কি হয়, যখন আমরা দুইটা থাকতেছিল তখন কি করতেছিলাম, একটা ধরতেছিলাম প্রিভিয়াসটা নিচ্ছিলাম, মানে যে কোনো একটা ধরতেছিলাম। কিন্তু যখন আমি তিনটা চলে আসবে তো তখন কি করব, প্রথমে বি নিব, বি নিব বলতে দেখো প্রথমে বি এ বি, তাহলে এখানে আমার প্রিফিক্সে কি আসে, বি আর বি এ।
কেন? কারণ হইতেছে যে আমি এই বিটা নিব, শুধু বি নিব, এই শুধু বি আর শুধু বি এ, মানে প্রথম বিটা মানে লাইক আমি প্রথম এই বিটা ধরছি, তাহলে বি, তাহলে তো ওর আগে কি আছে, বি আছে, আর বি আর এ আছে, আর বিটা তো আমি এখন ধরছি, মানে এই থার্ড লেন্থ মানে থার্ড স্ট্রিংটাকে ধরছি, বি ধরছি, তাহলে ওর প্রিফিক্সটা কোনটা? শুধু বিও একটা প্রিফিক্স এবং বি এ এইটাও একটা প্রিফিক্স, মানে প্রপার প্রিফিক্স, তাহলে বি আর বি এ। এরপরে প্রপার সাফিক্স। প্রপার সাফিক্সের জন্য কি? এ আর এবি। এ আর এবি। কেন এবি? কারণ আমি এই ক্ষেত্রে এই প্রথম স্ট্রিং লেন্থ প্রথম স্ট্রিংটাকে ধরছি, প্রথম বিটাকে ধরছি, তাহলে তারপরে কি আছে? তারপরে দেখো এ আছে, এও হবে আবার এ বি, এই দুইটাও হবে, এই জন্য এ আর এবি। এটা কিন্তু বি না, আমি প্রথমে ভুল লিখছিলাম, এ আর এবি। এরপরে স্ট্রিং লেন্থ আমি কত 4 নিব, বি এ বি বি, এই চারটা আমার স্ট্রিং লেন্থ। এখন দেখো, এখন তাহলে আমি যদি এই লাস্টেরটাকে ধরি, বি ধরি, তাহলে আমার প্রথমে কি আসে? বি আসে, তারপরে পরের দুইটা বি এ, আর তারপর আবার কি আসে? বি এ বি। এটা কিন্তু খুবই ইজি, মানে প্রথমে প্রপার প্রিফিক্সের ক্ষেত্রে হইতেছে আহ, একদম লাস্টের ডিজিটটাকে ধরবা, ধরে তার সামনে যে কয়টা ডিজিট আছে ওইটাকে কম্বিনেশন অনুযায়ী লিখবা, 1 2 3 এইভাবে, বি বি এ বি এ বি, বি বি এ বি এ বি লিখছি। এরপরে প্রপার সাফিক্সের ক্ষেত্রে কি করব? ওকে আমি বাম পাশ থেকে প্রথমটাকে ধরবো, মানে এই বিটাকে আমি ধরছি, তাহলে ওর পরে কি আছে? এ এ বি এ বি বি, এ এ বি এ বি বি। হ্যাঁ, এরপরে আমার স্ট্রিং লেন্থ কত? 5, বি এ বি বি এ। তো ওই যে বলছে যখন প্রপার প্রিফিক্স করবো তখন লাস্টেরটাকে ধরবো, যে আমি লাস্টেরটার সাপেক্ষে ওর প্রথমে যে কয়টা আছে, এটা ধরো আমি এ ধরছি, তাহলে আমার প্রথমে কি থাকে? বি বি এ বি এ বি বি এ বি 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 এ বি এ বি বি এ বি বি। তো দেখো এটা আমার প্রপার প্রিফিক্স আসছে। এবার সাফিক্সের ক্ষেত্রে কি করবো? ওই যে প্রথম স্ট্রিংটাকে ধরবো, বি। এবার তাহলে ওর সামনে আর কে কে আছে? এ এ বি এ ডাবল বি এ ডাবল বি এ, এই যে এটা হইতেছে প্রপার প্রিফিক্স আর প্রপার সাফিক্স। তো এই প্রপার সাফিক্স বের করা পর্যন্ত হইতেছে আমাদের এই ফেইলার ফাংশন বের করা, ফেইলার ফাংশন ফর স্ট্রিং 5 এর জন্য।